আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমরা নতুন মাসের প্রথম দিনে চলে এসেছি। অনেক উৎসুকতার সহিত আপনারা ঈশ্বরের প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করছেন। আপনারা নিশ্চয়ই জায়গাটা দেখতে পাচ্ছেন, একটা টাওয়ার দেখছেন। এটাকে বলা হয় প্রেয়ার টাওয়ার। এখন থেকে প্রায় 60 বছর আগে এখানে একটা প্রার্থনার টাওয়ার তৈরি করা হয়েছিল, কারণ আগের থেকে এখানে প্রার্থনা হতো। এইটাই কোন জায়গাতে আপনারা জানেন? আমেরিকার দেশে ওকলাহামা বলে একটা রাজ্য আছে। এই শহরটার নাম হচ্ছে টুলসা। এটা একটা বিশ্ববিদ্যালয়ের নাম ওরাল রবার্টস বিশ্ববিদ্যালয়। ওরাল রবার্টস প্রভুর একজন দাস ছিলেন। ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। উনি অনেক প্রচার করেছিলেন, বই লিখেছিলেন। উনার বই দ্বারা আমি নিজেও প্রেরণা পেয়েছিলাম। তার মানে এই আশীর্বাদের আমি নিজে একজন সাক্ষী। চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেই। চলুন দেখি ঈশ্বরের বাক্য আজকে আপনার জন্য কি। সেই যে ঈশ্বরের দাস, তার সেবা কাজ দ্বারা, তার বই দ্বারা ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন। আজকে ঈশ্বর আপনার সাথে কথা বলছেন। সেই যে বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলাম, তার মাঝখানে এই প্রার্থনার টাওয়ার। এই টাওয়ারের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন আলাদা আলাদা রুম রয়েছে প্রার্থনার জন্য সুবিধা। আপনি একাও আসতে পারেন, দল নিয়েও আসতে পারেন। এখানে প্রার্থনা করার জন্য ভালো সুবিধা আছে। এখানে যে প্রতিনিয়ত প্রার্থনা হয় তার দ্বারা ঈশ্বর এই বিশ্ববিদ্যালয়কে অনেকভাবে আশীর্বাদ করে এগিয়ে নিয়েছেন। ঈশ্বরের বাক্য আজকে আমাদের জন্য কি, চলুন আমরা দেখি। গীতসংহিতা 1 অধ্যায়ের 3 পদ। সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে। আপনি সফল হবেন। কে সফলতা পাবে? যে সদাপ্রভুর বিধানে আমোদ করে, আনন্দ করে, উল্লাস করে। আর যে ব্যক্তি ঈশ্বরের বিধানে দিনরাত ধ্যান করে, সেই ব্যক্তির কাজ সবসময় সফল হয়। যদি আপনি সদাপ্রভুর বিধানের উপর আপনি দিনরাত ধ্যান করেন আর তার বিধানে সবসময় আমোদ করেন, তাহলে সব কাজে সফলতা পাবেন। আপনারা যদি এই ওরাল রবার্টসের সেবা কাজকে ভালোভাবে দেখেন, এখন থেকে প্রায় 60 বছর আগে উনি উনার সেবা কাজ খুব ছোটভাবে শুরু করেছিলেন। উনি ঈশ্বরের বিধানের উপর আমোদ করেছিলেন, আনন্দ করেছিলেন আর অনেক পরিশ্রম করেছিলেন। তাই ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন আর ঈশ্বর তাকে অনেকভাবে ব্যবহার করলেন। আমাকেও সেই বাক্য দ্বারা ঈশ্বর প্রেরণা দিয়েছিলেন। সে প্রথম খুব ছোট্টভাবে সেবা কাজ শুরু করেছিল, কিন্তু যেহেতু সে প্রভুর বাক্যর প্রতি দিনরাত ধ্যান করত, তাই ঈশ্বর তার দ্বারা এই খালি জায়গাটাকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করে দিলেন। এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে, পুরুষ স্ত্রী সবাই এখানে পড়াশোনা করে আর ঈশ্বরের আশীর্বাদ পায়। আজকেও হাজার হাজার লোকেদের জীবনে এই বিশ্ববিদ্যালয়ের আশীর্বাদ দেখা যায়। এই এত আশীর্বাদের কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা আমাদের সহিত ঈশ্বরের বিধানের দিকে ধ্যান দেব, তখন ঈশ্বর আমাদের সকল কাজকে সফল করবেন। তাই প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যকে জায়গা দিতে হবে, ধ্যান করতে হবে। আপনি প্রতিদিন ঈশ্বরের বাক্যকে পড়বেন, ভালোভাবে ধ্যান দিয়ে পড়বেন আর জানার চেষ্টা করবেন ঈশ্বর আপনাকে কি বলার চেষ্টা করছে। আজকের দিনে আপনাকে ঈশ্বর কি বলতে চাইছেন। ঈশ্বর বাক্যে প্রতিজ্ঞা করেছেন সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে। আমিও প্রতিদিন ঘুম থেকে উঠেই ঈশ্বরের বাক্যের প্রতি অধ্যয়ন করি। শুধুমাত্র প্রচারের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি বাক্য অধ্যয়ন করি না, আমার ব্যক্তিগত জীবনের জন্য বাক্য অধ্যয়ন করি। এই বাক্য দ্বারা ঈশ্বর আমাকে কি বলতে চাইছেন, আমার দুর্বলতাকে ঈশ্বর দেখিয়ে দেন আর সেই বাক্য দ্বারাই আমাদেরকে উপদেশও দেন। কোন রাস্তায় চলতে হবে সেটা দেখান। আর যেহেতু আমি উনার বাক্য নিয়ে আমোদ করি, তাই উনি প্রতিদিন আমার সামনে সামনে হাঁটেন আর আমার সকল কাজ উনি সফল করেন, আমায় আশীর্বাদ করেন। আজকে আপনিও ঈশ্বর বাক্যকে অধ্যয়ন করতে নিজেকে অর্পণ করুন। আপনি অর্পণ করবেন? হে পিতা ঈশ্বর, প্রত্যেকটা দিন বাক্য অধ্যয়ন করতে আর সেটাকে পালন করার জন্য নিজেকে অর্পণ করি। হে পিতা ঈশ্বর, আজকে যারা যারা আপনার
বাক্যর প্রতি ধ্যান দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে আর আপনার বাক্য অনুসারে চলার সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে আপনি আশীর্বাদ করুন, তাদের সকল কাজে আপনি সফলতা দান করুন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।